হাদিসের মধ্যে স্পষ্ট আছেন আল্লাহ তাআলা কিছু কিছু বান্দাদের সঙ্গে হিসাবও করবেন, নিকাশও করবেন। হিসাবও করবেন, নিকাশও করবেন। হিসাব হচ্ছে আপনি একজনের কাছে 20,000 টাকা পান, উনি আইসা বলল ভাই আমি 18,000 টাকা দিছি, 2,000 টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই, দয়া করে মাফ করো। আপনি বলবেন যা, তোর সাথে কোনো হিসাব নাই, মাফ করে দিলাম। এটাকে হিসাব বলে। হাদিসের পরিভাষায় নুকাশ, নিকাশ কাকে বলে? 20,000 টাকার 1 টাকাও যদি হারায়া যায় আমি তোমাকে ছাড় দিব না, এমন আছে না নাই? আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে কোনো বান্দার সঙ্গে হিসাব করে তাকে জান্নাতে দিতে পারেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে চায়, হিসাব করলাম বান্দা তোর আমল নামায় কম হয়েছে কিন্তু আমি তোকে জান্নাত দিছি, চলে যা, কোনো সমস্যা আছে? কিন্তু আল্লাহ যদি কোনো বান্দার সঙ্গে নিকাশ করে, নিকাশ, 1 গ্লাস পানি খাওয়ার ইবাদতের যে জিনিস তোমাকে দিছি, 1 গ্লাস পানি খাইছো, এটার হিসাব দাও, চ্যালেঞ্জ করে বলে যায় দুনিয়ার কোনো গাউস কুতুব আল্লাহর নিকাশ থেকে বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? এজন্য আমরা সব সময় দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন, আপনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেন। আমাদের মা বাবা এই এলাকার যারা মারা গেছেন সবাইকে বিনা হিসাবে জান্নাত দেন। বিনা হিসাবে জান্নাত কারা যাবে? 2 শ্রেণীর মানুষ যাবে। কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলেন। 1 শ্রেণীর মানুষ হচ্ছে নবী রাসূল যাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, বিনা হিসাবে জান্নাতে যাবে। দ্বিতীয় নাম্বার যেই সিরিয়াল, যাদের কথা বলা হয়েছে আপনার মতো আমার মতো উম্মত, যারা দুনিয়ার মধ্যে গুনাহ করার পরেও আল্লাহর ভয়ে রাতের অন্ধকারে কেঁদেছিলেন, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দার তওবা আমি যাদের কবুল করেছি তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ বলেন। চোখের পানির দাম আপনি চিন্তা করেন না। জিব্রাইল আলাইহিস সালামকে বলবেন, জিব্রাইল জাহান্নামকে তুমি হাসরের ময়দানে তুলে আনো। জাহান্নামের হুঙ্কারের কারণে জিব্রাইল আলাইহিস সালাম 70,000 জিনজিল ছেড়ে দিয়ে দৌড় দিবেন। আল্লাহ তাআলা নবীকে 1 পেয়ালা পানি দিবেন, বান্দার চোখের পানি দিয়ে জাহান্নামকে ঠান্ডা করবেন। সুবহানাল্লাহ বলেন। চলে আসছে? আচ্ছা ঠিক আছে।